সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে অর্থাৎ প্রথমে গুণগত রসায়নের ফার্স্ট যে পার্ট অর্থাৎ ফার্স্ট কোশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে খুবই ভালোভাবে আলোচনা করেছি। এবার সেকেন্ড যে পার্ট আছে মানে সেকেন্ড যে কোশ্চেনটা আসতে পারে সেই কোশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। তোমরা শুধু খেয়াল রাখবে যে তুমি যার কাছেই পড়ো না কেন এই জিনিসগুলো যেন কমপ্লিট করে তুমি এইচএসসি পরীক্ষার হলে যাও, না হলে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেনের অ্যান্সার করতে তোমার জন্য কষ্ট হয়ে যাবে। সো সেকেন্ড পার্টটা একটু দেখো। সেকেন্ড পার্টে একদম প্রথমে যে জিনিসটা আমি ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে, সবাই বলবে এটা নট অনলি আমি, দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, দ্রাব্যতার গুণফল আর হচ্ছে কি আয়নিক গুণফল। এখন কোশ্চেন যদি ইজি হয় তাহলে তোমার দ্রাব্যতার গুণফল অর্থাৎ কেএসপি, আয়নিক গুণফল কেআইপি, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। এবার খেয়াল করো, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল অথবা অধক্ষেপ এই ম্যাথগুলো কত নাম্বারে আসে? ঘ নাম্বারে আসে জেনারেলি, ঘ নাম্বার। আচ্ছা, এখন গ নাম্বারে কি আসবে? শোনো, গ নাম্বারে হয় দ্রাব্যতা নাইলে দ্রাব্যতার গুণফলের, হয় দ্রাব্যতা নাইলে দ্রাব্যতার গুণফলের। এখানে আমার টাইপ আছে হচ্ছে 6টা। এই 6টা টাইপের ম্যাথের বাইরে কখনো কোশ্চেন হইতে আমি আজ পর্যন্ত বোর্ডে দেখি নাই। তাহলে এই দ্রাব্যতা আর দ্রাব্যতার গুণফল এই দুইটা থেকে তোমার আরেকটা কোশ্চেন আসতে পারে। এবার দেখো, এর সাথে আরেকটা জিনিস আমি একটু রিলেট করে দিই, সেটা হচ্ছে সম আয়ন প্রভাব। সম আয়ন প্রভাব। তো বাবা, সময়ায়ন প্রভাবের একটা জিনিস আছে কি জানো? একটা জিনিস হচ্ছে থিওরি। এর একটা থিওরি আছে, অর্থাৎ সময়ায়নের প্রভাবের একটা থিওরিটিক্যাল টার্ম আছে, প্লাস একটা কি আছে, একটা না, এখানে আসলে দুইটা তিনটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে। তো একটা যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে বাকিগুলো এমনিই পারা যাবে। তাহলে সময়ায়ন প্রভাবের থিওরি, সময়ায়ন প্রভাবের ম্যাথ, দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। কি বললাম? আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ। এখন বাবা, আয়ন শনাক্তকরণ দেখো, খেয়াল করো, আয়ন শনাক্তকরণ তো অনেকগুলো আছে। আমি তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা বলে দিচ্ছি। একটা হচ্ছে NH4+, SO4 তার 2- অর্থাৎ সালফেট, আর একটা হচ্ছে ক্লোরিন। এছাড়াও আছে Fe2+, Fe3+, বুঝছো, অনেকগুলাই আছে। বাট এই তিনটা এখনো পর্যন্ত টপ মোস্ট আয়ন শনাক্তকরণ, এখনো পর্যন্ত টপ মোস্ট। বুঝতে পারছো? বাকিগুলোও পড়বা যদি তুমি ভালো স্টুডেন্ট হয়ে থাকো। কারণ কি, আমি বলতেছি কি যে তোমাকে একটা সুন্দর দুটা কোশ্চেনের আমি সাজেশন দিচ্ছি, এরপর আমি থিওরি সাজেশনটাও দিব। দেখো, এখন কথা হচ্ছে এই যে আমি লিখলাম যে আয়ন শনাক্তকরণ, এই আয়ন শনাক্তকরণ আগের কোশ্চেন অর্থাৎ প্রথম পার্টের গ নাম্বার কোশ্চেনও আসতে পারে, আবার এই কোশ্চেনের গ নাম্বার পার্টেও আসতে পারে। জেনারেলি এই দুইটা কোশ্চেনকে দেখা যায়, সরি, এই যে এটা, এই দ্রাব্যতা বা এটা টাইপ 6, এটাকে দেখা যায় হচ্ছে গ নাম্বারে, ঠিক আছে, আর এইটা আর এটাকে দেখা যায় ঘ নাম্বারে। সো আমি একেবারে টাইপ টু টাইপ তোমাকে কোশ্চেন ওয়াইজ সৃজনশীলের কোথায় কোনটা আসতে পারে সেটা বলে দিচ্ছি। এখন তোমার কাজ হবে কি, এগুলো একটু ফ্রেন্ডের মাঝে শেয়ার করা, এবং যদি তুমি থিওরি পার্টটা দেখতে চাও, এরপরে যে পার্টটা আমি দেখাবো সেটা হচ্ছে থিওরি পার্ট, যে অধ্যায়ে কি কি থিওরি আমাকে পড়তে হবে, মানে কি কি মিস না করলে আমার কোশ্চেনের কোনো সমস্যা হবে না। তো এই ছিল সেকেন্ড কোশ্চেন, আগে দেখাইলাম ফার্স্ট কোশ্চেন, ক্লিয়ার? এবার দেখাবো একটা থিওরি পার্ট। থিওরি কিন্তু যে কোনো কারোর সাথে যুক্ত হতে পারে, কিন্তু মেইনলি যদি বলো যে একদম স্যার আমি কিছুই পারি না, আমাকে কি করা উচিত, তাহলে এই দুইটা পার্ট না করে তোমার হলে যাওয়া উচিতই না। ওকে, সো থিওরির পার্টের জন্য পরবর্তী ভিডিওতে অবশ্যই ওয়েট করো। ধন্যবাদ।